এবারে কলেজের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। ইতিমধ্যে ভর্তি প্রক্রিয়া কিন্তু চলছে। 18/7/2024 তারিখের মধ্যে অ্যাডমিশন নিতে হবে যাদের প্রথম মেরিট লিস্টে নাম এসেছে। তো অনেকেই কিন্তু বলছেন যে প্রথম মেরিট লিস্টে আপনার নাম এসেছে, আপনি যে কলেজ দিয়েছিলেন ফার্স্ট প্রেফারেন্সে সেখানে আসেনি, সেকেন্ড প্রেফারেন্সেরটা এসেছে, এক্ষেত্রে কি আপনার ভর্তি হতে হবে নাকি পরবর্তী লিস্টের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, এ বিষয়ে কিন্তু স্পষ্ট এখানে বলে দেওয়া রয়েছে যে এই যে 18/7/2024 তারিখের মধ্যে কাদের অ্যাডমিশন নিতে হবে। যদি তারা অ্যাডমিশন না নেয় সেক্ষেত্রে কিন্তু তাদের সমস্যা হতে পারে। তো প্রথমেই জানিয়ে দিচ্ছি, যাদের প্রথম মেরিট লিস্টেই নাম এসেছে 18/7/2024 তারিখের মধ্যেই কিন্তু তাদের অ্যাডমিশন নিতে হবে এবং পরবর্তী প্রেফারেন্সের জন্য কিন্তু তাদের অপেক্ষা করতে হবে। এর জন্য কি বলা হয়েছে এখানে দেখুন, যাদের সিট অ্যালোটেড হয়েছে তাদের দ্রুত ভর্তি হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। যাদের প্রথম প্রেফারেন্স ছাড়া অন্য কোনো প্রেফারেন্সের সিট অ্যালোটেড হয়েছে তারা যদি আপগ্রেডেশন চান তাদের আপগ্রেডেশন অপশন চুজ করে দ্রুত ভর্তি হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। মনে রাখবেন সমস্ত পেমেন্ট শুধুমাত্র পোর্টালের মাধ্যমেই অনলাইন করতে হবে। এবং দেখুন পোর্টাল রয়েছে wbcap.in, এই পোর্টালের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটা হবে। অর্থাৎ এই পোর্টালে আপনার আইডিটি লগ ইন করে দেখে নেবেন যে আপনার ফার্স্ট লিস্টে নাম এসেছে কিনা এবং কোন প্রেফারেন্সে আপনার নামটা এসেছে। যদি অন্য কোনো কলেজে এসে থাকে সেক্ষেত্রে সেখানে ভর্তি হতে পারেন এবং আপগ্রেডেশনের যে অপশনটি রয়েছে সেটা কিন্তু চুজ করে নিতে হবে। পরবর্তীতে যে ফার্স্ট প্রেফারেন্সটা আপনার রয়েছে সেখানে যদি আপনার নামটা এসে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আপগ্রেডেশন করতে পারবেন। দেখুন এই সংক্রান্ত সম্পূর্ণ নতুন কিন্তু একটি প্রতিবেদনও বের করা হয়েছে, সেটাও আপনাদের আমি জানাচ্ছি। বারবার বার্তা দেওয়া সত্ত্বেও কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে স্নাতকের বরাদ্দকৃত আসনের ভর্তির গতি বেশ স্লথ। সোমবার পর্যন্ত 1,65,000 পড়ুয়া নিয়ম মেনে অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন, অথচ আসন বরাদ্দ করা হয়েছে 4,22,000 পড়ুয়াকে। এই অবস্থায় ছাত্রছাত্রীদের অ্যাডমিশনে উৎসাহ দিতে এবং পরের দফায় আবেদন বৃদ্ধির জন্য স্কুলগুলির উপর ফের চাপ বাড়ানো হচ্ছে। স্কুলগুলি তাদের দ্বাদশ উত্তীর্ণ ছাত্রছাত্রীদের যাতে ফোন করে অ্যাডমিশন নিতে এবং দ্বিতীয় দফায় 8ই আগস্ট থেকে আবেদন করতে উৎসাহিত করে সেই নির্দেশ বিকাশ ভবন থেকে ডিআই মারফত স্কুলের প্রধান শিক্ষকদের কাছে পৌঁছে যাচ্ছে। মূলত বুঝতেই পারছেন পরের যে দফা রয়েছে সেটা কিন্তু 8ই আগস্ট থেকে শুরু হবে। এবছর কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে যে ভর্তি প্রক্রিয়া চলছে তার প্রাথমিক একটি শর্তই হলো প্রথম দফায় আসন বরাদ্দ করা হলে অ্যাডমিশন নিতে হবে। অর্থাৎ প্রথম দফায় যদি আপনার নাম এসেছে অবশ্যই কিন্তু আপনাকে অ্যাডমিশন নিতেই হবে। যাদের প্রথম লিস্টে নাম এসেছে তাদের কিন্তু ভর্তি হতেই হবে, না হলে পরবর্তী দফায় আবেদন করলেও সিট আপগ্রেডেশনের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে না। অর্থাৎ প্রথম দফায় ভর্তি না হলে পরবর্তী ক্ষেত্রে পছন্দের আসন ফাঁকা থাকলেও তিনি অগ্রাধিকার পাবেন না। সেই ছাত্র বা ছাত্রীর নম্বর যতই উপরের দিকে থাকুক না কেন এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন প্রথম দফায় অ্যাডমিশন নেওয়া পড়ুয়াই। নম্বর কম থাকলেও তারা সেই সুযোগ পাবে। এসব বারবার বলা সত্ত্বেও ছাত্রছাত্রীদের মধ্যে অ্যাডমিশন নেওয়ার হার আশাব্যঞ্জক নয়। স্বভাবতই শিক্ষা দপ্তরের আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। পোর্টাল চালু হওয়ার পর একবার শিক্ষা দপ্তর থেকে স্কুলগুলিকে গুগল শিটের মাধ্যমে একটি তথ্যপঞ্জি তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল। স্কুলগুলির দায়িত্বে ছিল দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়া বা তাদের অভিভাবকদের ফোন করে কেন্দ্রীয় পোর্টালের কথা জানানো, তারা সেখানে আবেদন করেছেন কিনা, না করে থাকলে কোন কোর্সে তারা ভর্তি হচ্ছেন, রাজ্যে থাকছেন না বাইরে যাচ্ছেন ইত্যাদি তথ্য সংগ্রহ করা। কারো আবেদন জানাতে সমস্যা হলে স্কুলে ডেকে সেই ব্যবস্থা করে দেওয়ার কথা বলা হয়েছিল। তার এক দফা রিপোর্ট ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের কাছে রয়েছে, তাতে সন্তুষ্ট নয় দপ্তর। বাকি থাকা স্কুলগুলি তো বটেই, যারা ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছে তাদেরও ফের একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে বলা হচ্ছে। বিভিন্ন জেলার ডিআই অফিস সূত্রে এমনই খবর মিলছে। বিকাশ ভবনের তথ্য বলছে শনিবার পর্যন্ত অন্তত 1 লক্ষ ছাত্রছাত্রীকে ফোন করার তথ্য তাদের কাছে রয়েছে। শিক্ষাকর্মী বা শিক্ষা বন্ধুদের এক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে। এবার অ্যাডমিশন গ্রহণের জন্য বা এখনো আবেদন করা না থাকলে দ্বিতীয় দফায় আবেদন করতে উৎসাহ দেওয়ার কথা বলা হয়েছে। মূলত বুঝতেই পারছেন প্রথম দফায় কিন্তু ভর্তি হতে হবে। এখনো পর্যন্ত হাতে 2 দিন সময় রয়েছে। 18ই জুলাই কিন্তু প্রথম দফার অ্যাডমিশন নেওয়ার শেষ তারিখ। অবশ্যই কিন্তু 18ই জুলাইয়ের আগে আপনারা ভর্তি হয়ে যাবেন, এখনো পর্যন্ত 2 দিন সময় রয়েছে। যাদের প্রথম মেরিট লিস্টে নাম এসেছে অবশ্যই কিন্তু তারা ভর্তি হয়ে যাবেন 18ই জুলাইয়ের মধ্যে, না হলে কিন্তু পরবর্তী প্রেফারেন্সের নাম আসার ক্ষেত্রে অনেকটাই সমস্যা হবে, অথবা পরবর্তী প্রেফারেন্সে কিন্তু আপনার নাম নাও আসতে পারে। যারা প্রথম মেরিট লিস্টে ভর্তি হবে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, তবে পরের লিস্টেও কিন্তু নাম আসবে। যাদের প্রথম মেরিট লিস্টে নাম আসেনি তাদের পরের মেরিট লিস্টে কিন্তু নাম আসবে। এবং অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট সর্বপ্রথম কিন্তু আপনারা বাংলার উচ্চশিক্ষা যে ফেসবুক
পেজটি রয়েছে এখানেই কিন্তু পাবেন। আপনাদের সুবিধার্থে ফেসবুক পেজের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে এই পেজে কিন্তু আপনি ভিজিট করে নিতে পারেন। এখানে সর্বদাই সবসময় কিন্তু আপডেটগুলো দেওয়া হয়, অবশ্যই কিন্তু এই পেজটি আপনি ফলো করে রাখতে পারেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।